আপনারা দেখছেন বাংলা এগিয়ে। একটা ছিল আজকে খালি আমরা পুজো অবধি সীমিত থাকবো না, আমরা সমাজে সবাইকে এইভাবে অ্যাওয়ারনেস করব যেন সে নিজের প্রতি প্রথমে অ্যাওয়ারনেস হোক। কারণ আমি প্রতি সময় দেখি আমরা নিজেকে অ্যাওয়ারনেস রাখি না, নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখি না। আমরা হেলথ চেক আপ ক্যাম্প করি কিন্তু নিজেদের চেক আপটা করে না। তাই আমাদের কমিটি আজকে সিদ্ধান্ত নিয়েছে ব্লাড ডোনেশনটা আমরা ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন করছি, আমাদের নিজস্ব যারা মেম্বার্স আছে তারা দেবে। আর আমাদের হেলথ চেক আপ আমাদের আশেপাশে যারা সমাজের লোক আছে তাদের করাবো, কেন আমার সমাজ যদি সুরক্ষা থাকে তবে আমি কিন্তু দেশটাকে বাঁচাতে পারবো। এমনি তো আমাদের লিন্সেস ট্রাকার ইউনিয়ন আছে, আমরা তো পার্টিতে যুক্ত আছি, মানে মমতা ব্যানার্জি যুক্ত আছি, সেই নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করি। মানে প্রোগ্রাম বলতে গেলে আমাদের আফতার পার্টি হয় সিম পার্ক মলের উপরে, অনেকজন মোটামুটি 4-5 হাজার লোক আমাদের খাওয়াই, মানে ভোগ মানে এটা করাই, আফতার করাই। তারপরে আমাদের অনেক মাসে অনেক প্রোগ্রাম হয় আমাদের, মানে বলার মুশকিল আছে। 25 ডিসেম্বর এটা করাই আমরা, তারপরে 26 জানুয়ারিটা তো এমনি হয়, 15 আগস্ট হলো, আমরা অনেক মানে বাচ্চাদের মানে ব্যাগ ডিস্ট্রিবিউশন হলো, যা কিছু আমরা ওরকম আমরা অনেক প্রোগ্রাম করি। বাস মানুষ এটা ভাবে কি আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস ভাবে এটা মানুষের কাছে দিতে। এই ব্লাড ডোনেশন করার উদ্যোগ আছে এটা আমার, কি মানুষ কি যখন দরকার পড়ে তো মানুষ আমার কাছে আসে, জিজ্ঞেস করে আপনার কাছে একটু কার্ড দিয়ে দিন, আমি ওটা দিতে পারি। এটার জন্য আমি করি, কেন অনেকবার প্রবলেমটাই ফেস করেছি এই জিনিসটা নিয়ে। যখন 5 বছর আগে আমি করতাম এই মানে না করতাম না প্রোগ্রামটা, অনেক দিকে যেতাম আমি, দাদা একটা কার্ড দিয়ে দিন, কার্ড দিয়ে দিন, কিন্তু বলতো আমি আসছি দেখছি নেই, থাকলেও দেয় না। কিন্তু এটা ব্যাপার কি প্রিসক্রিপশন দাও, এই দাও, এই নিয়ে অনেক প্রবলেম হতো। আমি একটা জিনিস সংকল্প নিয়েছি কি চেষ্টা করে আমি দিতে পারি কাউকে কার্ডটা, সেই জন্যই ব্লাড মানে প্রোগ্রামটা আমি করছি, 5 বছর দিয়ে আমি করছি। शंकर भाई को तहे दिल से धन्यवाद देना चाहता हूँ कि इतने तादाद में मतलब ब्लड डोनेशन कैंप, माँ काली का पूजा सब लोगों को लेके कर रहे हैं, इतना बहुत उत्साह से कर रहे हैं। আমরা বরাবরই দেখেছি যে বাংলার যে মানুষ তারা বিশেষ করে যে আমাদের মধ্যে বাঙালি প্রবণ যাদের মানে বাংলার যে ভালোবাসা, সেই ধরনের মানুষ যে আমাদের যারা ইতিহাস লিখে গেছেন, যারা আমাদের সাহিত্যিক রয়েছেন, তারা যে কথাগুলি বলেছেন যে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, সেই জন্য কোনো ভাগাভাগির ব্যাপার নেই। এখানে সবাই আমরা মিলিতভাবে কাজ করব, সবাইকে নিয়ে কাজ করব। রক্ত যখন আমাদের সবার একই, রক্তের রং একই, এবং আমাদের মানুষের হাত পা সবারই ডান পা বা চোখ সবই একই, তাহলে এখানে তো ভাগাভাগির ভেদাভেদির কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, সেটা রাজনৈতিক যাদের উদ্দেশ্য, তারা রাজনীতি উদ্দেশ্যে মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। সেই ভুলে যারা পা ফেলে, তার জন্যই আমাদের এখানে যদি কোনো অশান্তি হয় হতে পারে, কিন্তু সেটা আমরা চাই না। আমরা চাই সব রকম শান্তি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে আমাদের বাংলা এইভাবে এগিয়ে চলুক। আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, তার যে চিন্তাভাবনা নিয়ে তিনি 2011 সালে বাংলা এসেছেন, সেই চিন্তাভাবনা নিয়ে আরও সুদূর প্রসারী হতে পারে, এটাই আমি আমার বক্তব্যের মধ্যে থেকে বলবো। প্রথমেই বলবো, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যেভাবে পশ্চিমবাংলাই না পুরো ভারতকে বিজেপি যেভাবে করে রেখেছে, শান্তি খুব দরকার, শুধু পশ্চিমবঙ্গের বাসীর জন্য না, পুরো ভারতবাসীর একটা শান্তি খুঁজছে। সেটা মা কালী, আমার এটা বিশ্বাস, মা কালীর আশীর্বাদে পশ্চিমবাংলা 2026-এ খুব সুন্দরভাবে শান্তিতে যাবে। তার কারণটা হচ্ছে 250+ সিট তৃণমূল কংগ্রেস নিয়ে আসবে। আর এটা পশ্চিমবাংলা বলা যায় 12 মাসে 13 পর্ব। তো কিছুদিন আগে আমরা দুর্গাপুজো পালন করলাম, আপনারা দেখলেন কার্নিভালের মতন একটা, যেটা ইউনেস্কোতে গেছে, এটা মমতা ব্যানার্জি করতে পেরেছে। আজকে আমরা কালী পুজোর প্রোগ্রামে রয়েছি, কিছুদিন পর ছট পুজো হবে। তো পশ্চিমবাংলার মাটিতে সব পুজোই হয়, খুব সুন্দরভাবে হয়, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আশীর্বাদ নিয়ে আমরা সব পুজোতে চেষ্টা করি পৌঁছানোর জন্য। সঙ্গে আমার ইন্দ্রাণীদি রয়েছে, রবি রয়েছে, সবাইকে কালীর পুজোর খুবই শুভেচ্ছা রইল। আর অর্গানাইজারকে ছোট ভাইকে বলবো, খুব সুন্দরভাবে পুজো করেছে, আগামী দিনও এইভাবে পুজো করো, আমরা সঙ্গে আছি।
এরকম ভাবে সবাই মিলে সব ধর্মের মানুষরা মিলে সেলিব্রেট করছি। সামনে ছট পুজো আছে, এটা শুধুমাত্র দিদির বেঙ্গলেই সম্ভব। আমার পাড়ায় একটা কালী পুজো আছে, যেই কালী পুজোর কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মুসলিম আমার ভাইয়েরা। তো সেটা একমাত্র এই স্টেট ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়, যেখানে সেকুলার, আমরা দিদি যেরকম সেকুলার লিডার, সেটা দিদির এতেই পরিচয় পাওয়া যায় যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এটা সম্ভব যে কালী পুজোর কমিটিতে যে মুসলিম ভাইরা রয়েছে। এটা আপনারা অন্য কোনো স্টেটে দেখতে পারবেন না। সেই জন্যই দিদিকে আগামী দিন আমাদের খুব দরকার, কারণ আমাদের জেনারেশন তো কেটে গেছে, আমাদের যারা নতুন প্রজন্ম আসছে, যাদের কাছে আমরা এই সমাজটাকে রেখে যাব, তাদের জন্য দরকার দিদির মতো লিডারের, যাদের মধ্যে কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা এরকম ভাবেই বড় হবে, যেরকম ভাবে আমরা বড় হয়েছি, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ, আমরা সবাই একসাথে থেকে এক জায়গায় এক পাড়ায় একসাথে ফেস্টিভ্যাল সেলিব্রেট করে বড় হয়েছি, যাতে আমাদের পরের জেনারেশনেও এরকম ভাবে এগিয়ে যায়। কোনো ধর্মবিরোধীরা এসে, কোনো অন্য পার্টি এসে এই বেঙ্গলকে যাতে নষ্ট না করতে পারে, আমাদের এটাই চেষ্টা থাকবে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আমরা আবার চিফ মিনিস্টার করব, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। দিদি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ।